আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বেরিয়ে পড়লাম যে আপনাদেরকে তামিলনাড়ুর কিছু ভিউ দেখাই। আর আমিও একটা মোটর কিনতে গিয়েছিলাম। তো এই ভিডিওর মধ্যে দেখেন কত সুন্দর ভিউ। দেখতে দেখতে ভাবলাম যে আপনাদেরকে একটি শিক্ষণীয় গল্প শোনাই। তো চলেন ভিডিওটাও আপনারা দেখতে থাকেন আর মনোযোগ দিয়ে গল্পটা শুনেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করি যে গল্পটা ভালো হবে। চলেন দেরি না করে শুনে আসি। গল্পটা হলো সুলতান মাহমুদ গাজনবীর। এক রাত্রে শেখ কিসি কোনো কারণের জন্য বা ঘর থেকে বের হয়েছিল। তো যেতে যেতে দেখে রাত্রে প্রচুর ঠান্ডার মধ্যে দেখে একটি মানুষ তান্দুরের পাশে শুতে আছে। তান্দুর বলে যেখানে মানে তান্দুরি রুটি বানায়, সে চুলার পাশে শুতে আছে। তখন তার কিছু আমাদেরকে বলল যে এই ব্যক্তিরা কে এখানে শুতে আছে। তখন তারা বলল যে এটা একদম গরিব, তার কাছে কোনো টাকা পয়সা নেই, ঘর বাড়ি নাই, এখানে শুতে থাকে। তখন এই বাদশা তাকে এই গরিবটাকে জিজ্ঞাসা করলো যে তুমি এখানে শুতে থাকো এত ঠান্ডার মধ্যে কীভাবে। তখন সেই মজদুরে যে জবাবটা দিয়েছিল সেটা হয়েছে শিক্ষণীয়, প্রচুর খাতরা জবাব, যা বাদশা একদম অবাক হয়ে গেছিল। সেই জবাবটা হলো এটা যে হুজুর, আমি আধা রাত আমি আপনার বেতনে শুতে থাকি, আর আধা রাত আপনার থেকে ভালো হিসাবে আমি শুতে থাকি। তখন বাদশা এটা জিজ্ঞাসা করলো এটা কীভাবে। তখন সে বলল যখন তান্দুরটা গরম থাকে তখন আমি আপনার কথা ভাবি যে বাসার মধ্যে আমি আরাম মতন ঘুমিয়েছি। যখন তান্দুরটা ঠান্ডা হয়ে যায় তখন আমি উঠে আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহর কাছে দোয়া করি, কান্নাকাটা করি, যা আপনার থেকে শত গুণ ভালো উত্তম। তখন এই বাদশা এই কথা শুনে অবাক হয়ে গিয়েছে যে এটা তো সত্যি। তা আমি এই গল্প থেকে এটাই বলতে চাই যে ধন সম্পত্তি থাকার মাত্রই মানে ধনী না, আর টাকা পয়সা না থাকার মাত্রই গরিব না। দুনিয়ার মধ্যে সব থেকে গরিব ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার ইবাদত করে না, আল্লাহ তাআলাকে স্মরণ করে না। আর দুনিয়ার মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে ডাকে, যে আল্লাহর কাছে দোয়া করে। মানুষ বলে ভাই যে কি হবে, আমার তকদিরে নেই, আমার নসিবে নাই, কিন্তু আমার আল্লাহ বলে যে আমার কাছে একবার কান্নাকাটি করে হাত তুলে দোয়া করে দেখো, আমি কিসমত মানুষের তকদির বদলানোর ক্ষমতা রাখি। আশা করি আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে গল্পটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। দেখেন তামিলনাড়ুর কত সুন্দর ভিউ। জানি না কে কোথায় থাকে, কিন্তু আমি যেখানে থাকি এখানের ভিউটাই কিছু অন্যরকম। এখানে আবহাওয়া প্রচুর ভালো, এখানে মানুষের ব্যবহারপত্রও ভালো। একটা কথা কি জানেন, তামিলনাড়ু যদি তামিল ভাষা না জানেন তাহলে আপনার জন্য সব থেকে কঠিন, আর যদি তামিল ভাষা জানেন তাহলে আপনার মতন মানে এইখানের মতন ভালো আপনার কোথাও লাগবে না। এটা আমাদের মানে দ্বিতীয় সৌদির মতো লাগে, কিন্তু শর্ত হয়েছে তামিল ভাষা জানতে লাগবে। তামিল ভাষা জানা থাকলে কোনো ধরনের অসুবিধা নেই, আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে। আর যদি তামিল না জানেন তাহলে কিছু উল্টাপাল্টা করলে আপনার সাথে স্যাং করবে, কেরকের করবে। একটা কথা কি, তাদের সাথে মিলে তাদের গভীর পর্যন্ত যাইলে তারা প্রচুর ভালোবাসে। আর যদি না আপনি কিছু ফোড়াঙ্গি দেখান বা হিংসা কিনা করেন তাহলে আপনাকে আর কিছু করবে না, ডাইরেক্ট মেরে ফেলবে। তাদের এটা কালচার। তো আশা করি আপনাদের কাছে ভিউটা ভালো লাগতেছে। আর সবাই একটা প্রশ্ন করে যে আপনি এখানে কি কাজ করেন, কিভাবে থাকেন, কিন্তু আমি ওইটাই আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে আমি এখানে কি কাজ করি। আসলেতে আমি যে জায়গায় থাকি এই থাকায় আমি একটা হোটেলের মধ্যে হোটেল ম্যানেজমেন্টের কাজ করি। তবে আলহামদুলিল্লাহ ভালো স্যালারিও আছে, ভালো হিসেবে থাকতে পারি। আমার মানে গাড়ি ফ্রি, হোটেলের তরফ থেকে খাওয়া দাওয়া রুম চুম সব ফ্রি। আপনারা দোয়া করবেন যাতে আরও ভালো মতন দিন পার করতে পারি। এই যে এটা হয়েছে আমাদের হোটেল। এই ব্রাঞ্চের প্রচুর হোটেল আছে এখানে, তবে আর কি আমি যেখানে থাকি এই হোটেলটা হয়েছে এটা। চলেন ভিতরে দেখবেন আপনারা কেমন দেখা যায়। যেতে যেতে দেখেন এটা বাইরে আর কি চেয়ার রেখেছে। এখানে দেখেন প্রচুর ভিতরে ম্যানেজার বসে আছে। এটা হচ্ছে হোটেলের ভিউ না, আপনারা দেখতে পাচ্ছেন এটা ম্যানেজার, আমাদের প্রচুর ভালো ম্যানেজার। এখানে দেখেন কি হিসাব করতেছে, প্রচুর ভালো, একদম ব্যবহারপাতি সব ভালো। আর ম্যানেজারকেও আমরা প্রচুর ভালোবাসি, ম্যানেজার আমাদেরকে প্রচুর ভালোবাসে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কমেন্টে। তোর মধ্যে ভালো থাকে।